আসসালামু আলাইকুম, ফিগমা সিরিজ টিউটোরিয়ালে স্বাগতম। আমি আলম হোসেন আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। গত পর্বে আমরা কথা বলেছিলাম ফিগমার ফিল কালার নিয়ে। আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটন ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। আজকে আমরা কথা বলবো ফিগমার স্টক কালার নিয়ে। তো চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো ফিগমার স্টক কালার কীভাবে কাজ করে সেটা জানার জন্য আমরা আমাদের স্ক্রিনে চলে আসছি। এখানে দেখতে পারতেছেন যে স্টকে কোনো অপশন নাই। তো স্টকে অপশন আনার জন্য আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পর এখানে আমরা একটা বক্স ড্র করলাম। ড্র করার পর এখানে আমরা দেখতে পারতেছি ডান পাশে একটা স্টকের অপশন আছে। দেখেন এখানে যে স্টকের যে অপশনটা আছে সেটা ইউজ করেই আমরা স্টকগুলো ব্যবহার করতে পারবো। তো এই পাশে যে প্লাস যে আইকনটা আছে এখানে আইকনে ক্লিক করলে এখান থেকে স্টকটা অ্যাড হয়ে যাবে। তো আমরা দেখতে পারতেছি এখানে স্টক কালার অ্যাড হয়ে গেছে। তো স্টক কালার অ্যাড হওয়ার পর এই পাশে আমাদের স্টকের যে অপশনগুলো আছে সেটা শো করতেছে। দেখেন এখানে যে কালারটা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার। তো আমরা চাইলে এখান থেকে স্টকের যে ব্ল্যাক কালারটা আছে এটা চেঞ্জ করতে পারবো এই অপশন থেকে, ঠিক আছে। তো কালার চেঞ্জ করার জন্য আমরা এখানে ক্লিক করলেই আমাদের যে কালার যে প্যানেলটা আছে সেটা চলে আসবে। আসার পর এখান থেকে আমরা যে কালারটা চুজ করব সেই কালারটাই আমাদের স্টকে চলে যাবে। তো এখান থেকে আমি ব্লু কালারটা চুজ করলাম। আপনারা দেখতে পারতেছেন যে আমাদের স্টক যে কালারটা সেটা কিন্তু ব্লু হয়ে গেছে। এরপর এখানে 100% যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের স্টক কালার অপাসিটি। আমরা যদি স্টক কালারটা আরও হালকা করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে কমাই দেবো। ধরেন আমি এখান থেকে 50% করে দিলাম। তো 50% করার পর দেখতে পারতেছেন আমাদের যে স্টকের কালারটা আছে সেটা কিন্তু একটু হালকা হয়ে গেছে, ঠিক আছে, অপাসিটি হয়ে গেছে। তো আমি 20% দিলাম, এটা আরও হালকা হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখান থেকে আবার এটাকে 100% করে দিই, ওকে। এরপর এখানে হচ্ছে আই বাটনটা আছে। আই বাটনের মাধ্যমে আমাদের যে স্টক কালারটা আছে সেটা হচ্ছে হাইড হবে আবার শো করবে। আমরা যদি আইতে ক্লিক করি তাহলে স্টক কালারটা চলে যাবে, আবার আইতে ক্লিক করলে স্টক কালারটা চলে আসবে, ঠিক আছে। আর এখান থেকে যদি মাইনাসে ক্লিক করি তাহলে স্টক যে অ্যাড হয়েছিল সেটা ডিলিট হয়ে যাবে। তো এরপর এখানে একটা ড্রপডাউন মেনু আছে। এই ড্রপডাউন মেনুতে ক্লিক করলে এখানে তিনটা অপশন শো করতেছে। একটা হচ্ছে সেন্টার, একটা হচ্ছে ইনসাইড, একটা হচ্ছে আউটসাইড। তো আমরা যখন সেন্টারে ক্লিক করব তখন আমাদের যে স্টকটা আছে এই স্টকটা আমাদের সেন্টারে থাকবে। আর যদি ইনসাইড দিই তাহলে ইনসাইড এবং আউটসাইড দিলে হচ্ছে আউটসাইড। তো আমি সেন্টার দিয়ে দেখলাম। দেখেন এটা আমরা যখন স্টকটা সেন্টার দিছি এখন কিন্তু আমাদের স্টকের মাঝখানে যে রোটা যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেন্টারে রয়েছে। আবার যদি আমরা এখান থেকে ইনসাইড দিই তাহলে দেখবেন ইনসাইডে রয়েছে, দেখেন। আবার যদি আমরা এখান থেকে আউটসাইড দিই তাহলে কিন্তু আউটসাইড, ঠিক আছে। তো ব্যাপারটা বুঝতে পারছেন অবশ্যই। এরপর এই পাশ থেকে আমরা স্টক ওয়েটটা বাড়াতে বা কমাতে পারবো। এখানে 1 পিটি দেওয়া আছে। তো আমরা যদি স্টক ওয়েট আর মোটা করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ধরেন 5 পিটি দিলাম। দেখেন আমাদের স্টক ওয়েটটা 5 পিটি হয়ে গেছে। আবার যদি আমি কমায় 0.5 পিটি দিই তাহলে কিন্তু এটা 0.5 পিটি হয়ে গেছে, ঠিক আছে। তো এইটার মাধ্যমে আমরা আমাদের স্টকের যে ওয়েটটা আছে সেটা কন্ট্রোল করতে পারবো। ওকে, আমি এখানে 10 দিয়ে রাখলাম, না 10 না, আমি এখানে 5 দিই, ওকে। এরপর ডান পাশে একটা আইকন আছে, দেখেন এটা হচ্ছে স্টক পার সাইড। মানে হচ্ছে আমাদের এই বড় যে 4টা সাইড আছে এই 4টা সাইডে আমরা 4 রকম স্টক দিতে পারবো, মানে 4 রকম স্টক ওয়েট দিতে পারবো। তো সেটা দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করি, মানে প্রত্যেকটা সাইড হচ্ছে ইন্ডিভিজুয়াল হবে, ঠিক আছে। তো এখানে অল সাইড দেওয়া আছে। দেখেন আমরা যদি টপ সাইডটা চেঞ্জ করতে চাই তাহলে টপ দিব, বটম সাইড চেঞ্জ করতে চাইলে বটম, লেফট চাইলে লেফট, রাইট চাইলে রাইট। আবার যদি কাস্টম ক্লিক করি তাহলে কাস্টম, ঠিক আছে। তো আমি এখান থেকে টপ ক্লিক করি। তো দেখেন এখানে শুধু আমাদের টপ স্টকটা শো করতেছে। আবার যদি আমরা এখানে ক্লিক করে বটম দিই তাহলে শুধু বটম স্টক শো করবে। আবার যদি আমরা লেফট দিই তাহলে লেফট স্টকটা শো করবে, ঠিক আছে। আর যদি আমরা কাস্টম দিই তাহলে কাস্টমে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এই যে 4টা অপশন 4 রকম দিতে পারবো। দেখেন আমি এটা ধরেন দেবো 1 পিটি, এটা দিব 2 পিটি, এটা দিব 0.5 পিটি, এটা দেবো 3 পিটি। দেখেন আমাদের 4টা পাশ 4 রকম থিকনেস হয়েছে, একটা একটু মোটা, একটা চিকন, আর একটা একটু মিডল পর্যায়ের থিকনেস, ঠিক আছে। তো এইভাবে আমরা স্টকটা কন্ট্রোল করতে পারবো। তো এখান থেকে আমি আবার ক্লিক করি, ক্লিক করার পর অল ক্লিক করি, অল ক্লিক করে আমি অল সবগুলা সমান করে দিলাম। এরপর আমাদের এখানে 3 ডটে একটা অপশন আছে। এই 3 ডটে ক্লিক করলে স্টকের আমাদের যে অ্যাডভান্স স্টক সেটিংগুলো রয়েছে সেগুলো শো করবে। তো সেটা করার জন্য আমরা এখান থেকে ক্লিক করি 3 ডটে। এরপর ক্লিক করার পর আমাদের এখানে সামনে একটা ডায়লগ বক্স অ্যাপেয়ার হয়েছে। এখান থেকে আমরা বাকি কাজগুলো করতে পারবো। অ্যাডভান্স সিটিংয়ে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে স্টক স্টাইল। তো স্টক স্টাইল থেকে আমরা কি করতে পারবো, স্টক স্টাইল থেকে এখানে দেখি কি কি অপশন আছে। এখানে আছে সলিড এবং ড্যাশ, মানে আমাদের যে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে সলিড। আমরা বর্তমানে যে মুডে কাজ করতেছি সেটা হচ্ছে সলিড মুড। এরপর হচ্ছে ড্যাশ, আমরা যদি স্টকে ড্যাশ আকারে দিতে চাই তাহলে এই লাইনটা ইউজ করবো। তো আমি এখানে ড্যাশ ইউজ করলাম। ড্যাশ ইউজ করার পরে আপনারা এখানে দেখতে পারতেছেন আমাদের যে স্টকটা ছিল সেটা কিন্তু ড্যাশ ড্যাশ হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা চাইলে ড্যাশগুলো কন্ট্রোল করতে পারবো। ধরেন এখানে 20 দিলাম। দেখেন আমাদের এর ড্যাশের যে স্পেস কিন্তু বাড়তেছে। আপনি যত এটার অ্যামাউন্ট বাড়াবেন তত স্পেস বাড়বে। আমি যদি 50% দিই, দেখেন 50 দেওয়ার পর এটা আরও বেশি বাড়ছে। আবার যত কমাবো তত স্পেস কমে যাবে। দেখেন ঘিঞ্চি ঘিঞ্চি হয়েছে, মানে যত কমাবো তত ঘিঞ্চি ঘিঞ্চি বেশি হবে। তো আমি এটা 5 রাখলাম,
ওকে। এরপরে প্রত্যেকটা ড্যাশের পর মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটাও আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন নিজের মতো করে। আর যদি আপনি চান যে এটা অটো নিয়ে নেবে ড্যাশের সাথে, তাহলে অটোই নিয়ে নেবে। যেমন দেখেন আমি এখানে ড্যাশ দিয়েছি 5, গ্যাপও আমার নিয়ে নিয়েছে 5, কিন্তু আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন। যেমন আমি 10 দিলাম, দেখেন আমাদের গ্যাপটা কিন্তু 10 হয়ে গেছে, ঠিক আছে। তো সবসময় আমি এটা একই ইউজ করি, তো 5 ইউজ করলাম। এরপর হচ্ছে ড্যাশ ক্যাপ। এখানে দেখতে পারতেছেন ড্যাশ ক্যাপের 3টা স্টাইল আছে। এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। তো প্রথম অপশনটা হচ্ছে নান, দ্বিতীয় অপশনটা হচ্ছে স্কোয়ার, এরপর হচ্ছে রাউন্ড। নান মানে হচ্ছে আমাদের এখানে কোনো সেটিং দেওয়া নাই, কোনো অপশন নাই, ড্যাশ ক্যাপ নাই। তো আমরা যদি দ্বিতীয়টা ইউজ করি তাহলে স্কোয়ার হবে। দেখেন আমি এটা ইউজ করলাম, এই হচ্ছে স্কোয়ার। আমাদের ড্যাশ ক্যাপটা স্কোয়ার হয়ে যাবে। এরপর হচ্ছে রাউন্ড, দেখেন আমাদের ড্যাশ ক্যাপটা রাউন্ড হয়ে গেছে। তো আমি এখান থেকে চাইলে আর একটু কমাই দিই স্পেসটা। দেখেন স্পেসটা কমাই দেওয়ার পর এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, একটা বর্ডার শেপ তৈরি হয়ে গেছে। দেখেন একটা সুন্দর একটা বর্ডার ডিজাইন তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা আবার অপশনটা নিয়ে আসি, অপশনটা চলে গেছে, ওকে। এরপর যদি আমরা আবার নান করতে চাই তাহলে শুধু এখান থেকে নানে ক্লিক করব, আমাদের প্রথম যে মোডটা ছিল ওইটাই চলে যাবে। এরপর যদি আবার স্কোয়ারে ক্লিক করি স্কোয়ারে চলে আসবে, রাউন্ডে ক্লিক করলে রাউন্ড চলে আসবে, ঠিক আছে। তো আমি নান ক্লিক করলাম এবং প্রথম যে অপশনটা ছিল 5, আমি 5 এখানে দিয়ে দিলাম। ওকে, এরপর এই ড্রপ ডাউনটা আবার ক্লিক করি। ক্লিক করার পর এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কাস্টম। তো কাস্টমে ক্লিক করলে হচ্ছে আমরা আমাদের মতো করে এই ড্যাশ লাইনগুলো তৈরি করতে পারবো। দেখেন এখানে 4টা অপশন শো করতেছে, আমরা আমাদের মতো করে মেজারমেন্টগুলো দিতে পারবো। লাইক ধরেন আমি এখানে 2 দিলাম, এখানে আমি 12 থাকলো, এখানে আমি 10 দিলাম, আমি 10 না, এখানে আমি 20 দিলাম, এরপর আমি এখানে 30 দিলাম। মানে আমাদের মতো করে এই ড্যাশ লাইনগুলো কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে। তো সবসময় অটো মোডগুলো ইউজ করাই ভালো। এখানে কাস্টম মোড ইউজ করলে অনেক সময় দেখা যাচ্ছে গ্যাপে যে মেজারমেন্টগুলো এগুলো মিলে না, এটা ড্যাশ লাইনটা সুন্দর হয় না। তো সবসময় এখান থেকে আমাদের যে ম্যানুয়ালটা ড্যাশ আছে এই অপশনটা আমরা ইউজ করবো, আমরা কোনো কাস্টম ইউজ করবো না। তো সলিড অপশন নেওয়ার পর আমরা এখানে জয়েন অপশনে চলে যাবো। এখানে 3টা অপশন আছে, দেখেন এটা হচ্ছে মিটার, এটা হচ্ছে বেভার, এটা হচ্ছে রাউন্ড। তো আপনি এটার মাধ্যমে বুঝতেই পারতেছেন এটা কাজটা কি। এটার মাধ্যমে হচ্ছে আমাদের যে কোণাগুলো আছে, আমাদের স্টকের যে এজের যে কোণাগুলো আছে সেটা হচ্ছে রাউন্ড হবে, একটা হচ্ছে স্কোয়ার থাকবে, আর একটা হচ্ছে এরকম বিভেল হবে, ঠিক আছে। তো প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে স্কোয়ার, আমরা অলরেডি সেই মোডেই আছি, দেখেন যে প্রত্যেকটা কোণা স্কোয়ার আছে। এরপর আমরা দ্বিতীয় যে অপশনটা আছে সেটা ক্লিক করি। দেখেন দ্বিতীয় অপশনটা ক্লিক করার পরে আমাদের যে স্টকে এজটা আছে সেটা কিন্তু এরকম হয়ে গেছে, ঠিক আছে। আর আমরা যদি এখানে রাউন্ড ক্লিক করি তাহলে এখানে স্টকের যে এজটা রাউন্ড হয়ে যাবে। এরপর আমরা চাইলে এটা নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো। সেটা কীভাবে করবো, সেটা করার জন্য আমাদের আবার স্কোয়ার অপশনে চলে আসতে হবে, মানে মিটার অপশনে চলে আসতে হবে, ঠিক আছে। এটা এখানে মিটার শো করতেছে, বাট আমি এটা বারবার স্কোয়ার বলতেছি, ঠিক আছে, ওকে। তো এই অপশনটা ইউজ করার পর এখানে আমাদের মতো করে ডিগ্রি দিতে হবে। লাইক ধরেন আমি এখানে 90 ডিগ্রি দিলাম, আমি এখানে 90 ডিগ্রি ক্লিক করলাম, দেখেন আমাদের যে স্টকের এজের কোণাগুলো আছে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে। এরপর যদি আমি ধরেন 180 ডিগ্রি দিই, দেখেন এটা 180 ডিগ্রি সেম ওইভাবে থাকতে 45 ডিগ্রি দিলাম, এটা হচ্ছে 45 ডিগ্রি, 20 ডিগ্রি, ধরেন 120 ডিগ্রি, ঠিক আছে। এভাবে কিন্তু আপনি আপনার মতো করেও চেঞ্জ করতে পারবেন। আর যখন আমরা রাউন্ড ইউজ করবো তখন এখানে জাস্ট রাউন্ডে ক্লিক করলে রাউন্ড হয়ে যাবে, ওকে। তো এই ছিল হচ্ছে স্টক অপশনের কাজ। যদি ভিডিওটি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।